আমি একেবারে ভিডিওর শুরুতেই প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হলো যে হঠাৎ করে দেখলাম যে আমার ভিডিওর আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা অনেক কমে গেছে। আপনারা কেন জানি সাবস্ক্রিপশন করছেন, ইটস ওকে, আপনারা করলেন না করলেন আই ডোন্ট কেয়ার। আপনারা না করলে আমি কি আপনাদের বাধ্য করতে পারি নাকি? আপনারা করলে করেন, না করলে না করেন, ইটস আপ টু ইউ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনারা যারা আমার ভিডিওর বক্তব্য শুনলেন না তারা ভীষণ আনলাকি পারসন, একেবারে ভীষণ দুর্ভাগ্য, হতভাগ্য যারা আমার বক্তব্য শুনলেন না। হ্যাঁ, ক্লিয়ার কাট আমি বলতে চাই, আপনারা হতভাগ্য। আমার বক্তব্যের সাথে আপনি দুনিয়ার অন্য কোনো বক্তার বক্তব্য আপনি মিলাতে পারবেন না। আমার বক্তব্যটা কমপ্লিটলি ভিন্ন ধর্মের, এবং আমি যখন ভিডিওর বক্তব্য দেই আমি কিন্তু উদ্দেশ্য নিয়েই দেই, এমন কায়দায় দেই যেটা নাকি অন্য মানুষের বক্তব্য থেকে ভিন্ন হয়। ওটা কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? এবং 3 নম্বর বক্তব্য হচ্ছে, এখানে এই যে পশ্চিমবঙ্গে যেহেতু এখন আসি, সেহেতু আমার ভিডিওর মূল ফোকাসটা কিন্তু পশ্চিমবঙ্গ। তো এখানে এই যে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে, সেখান থেকে আমি দেখাবো যে হিন্দুরা যখন হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করতে চায় তখন যে বিষয়টা হয়, আর মুসলমানরা যখন ইসলামী রাষ্ট্র তৈরি করতে চায় তখন যে কমপ্লিটলি ভিন্ন বিষয় হয়। অর্থাৎ হিন্দুত্ববাদীরা হিন্দুরা যখন হিন্দুত্ববাদী রাষ্ট্র করে আর মুসলমানরা যখন ইসলামিক রাষ্ট্র করে, এই দুইটা জিনিস যে এক না, এইটা আপনাদেরকে একেবারে ক্লিয়ার কাট আমি বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো এইটা বুঝতে গেলে সর্বপ্রথমে এই পশ্চিমবঙ্গের এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা একটু শুনি। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। শুভেন্দু অধিকারী বস্তুত ফলতা একটা জনসভায় এই কথাটা বলছে, এবং কেন বলছে? সে বলছে যে যারা নাকি দুষ্কৃতকারী, সন্ত্রাসী, বদমাশ, তারপরে চাঁদাবাজ, তোলাবাজ ইত্যাদির পক্ষ হয়ে যারা নাকি প্রতিরোধ সংগ্রাম করছে, প্রতিবাদী সংগ্রাম করছে, প্রতিবাদী আন্দোলন করছে, ভাঙচুর করছে, তাদের এগেনস্টেই বস্তুত এই শুভেন্দু অধিকারী কথা বলছে। অর্থাৎ উনি বলতে চাইছেন যে ঠিক আছে, ভালো কথা, প্রতিবাদ করার অধিকার মানুষের আছে, এটা কোনো সমস্যা না, কিন্তু এই প্রতিবাদের নামে যদি সরকারি সম্পত্তিকে ধ্বংস করে, তাহলে যারা নাকি প্রতিবাদ করবে তাদেরকে ধরে তাদেরকে খালি জেল হাজতে দেওয়া হবে না, তাদের বাড়ির তাদের বাড়িঘর এগুলো নিলামি উঠায় ওই যে টাকা পয়সা পাওয়া যাবে, এইটা দিয়ে বস্তুত যে সরকারি সম্পত্তি ধ্বংস করলো না, এটার ক্ষতিপূরণ আদায় করা হবে। এই কথাটা উনি বলছেন যে ফলতার একটা অনুষ্ঠানে। আপনারা জানেন যে ওখানে ওই ফলতার যে বিশাল গুন্ডা, বদমাশ, টেরোরিস্ট, ওই যে জাহাঙ্গীর খানকে ধরে সেখানে প্যাদানি দেওয়া হচ্ছে, তাই না? তো অদ্ভুত ব্যাপার হচ্ছে, জাহাঙ্গীর খানের স্ত্রী, সে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি পরামর্শ অনুযায়ী ওখানে কিছু মুসলিম নারীদের এবং সেই সাথে নারীদের সন্তান নিয়ে ওখানে প্রতিবাদ করতে আসছিল, এবং তাদের ধান্দা ছিল ওই ফলতার যে থানা ওটা অ্যাটাক করে, আক্রমণ করে ওখান থেকে ওই জাহাঙ্গীর খানকে ছিনতাই করে নিয়ে যাবে, বুঝছেন? তো এইগুলো করতে গিয়ে তারা কিছু ওখানে সরকারি সম্পদের ক্ষতি করছে। তো শুভেন্দু অধিকারী বলতে চাচ্ছে যে তোমরা যারা এইগুলো করছো, তোমাদের প্রত্যেকই রাষ্ট্রদ্রোহিতার অপরাধী সাব্যস্ত করে তোমাদেরকে খালি জেল হাজতের ভাত খাওয়ানো হবে তাই না, এইগুলো করেই খালি তোমরা মাপ পাইবা তা না, তোমাদের বাড়ি ঘর ঘটি বাটি এগুলো নিলামে তুলে তারপরে সেই নিলাম থেকে যে টাকা পয়সা উপার্জিত হবে, ওই টাকা দিয়ে সরকারি সম্পত্তি যে ক্ষয়ক্ষতি করছো এইগুলো পূরণ করা হবে। দুর্দান্ত সিদ্ধান্ত। আমাদের বাংলাদেশের জন্য এই একই ধরনের আইন করা উচিত। আমাদের বাংলাদেশেও কিন্তু এই ধরনের আন্দোলন সংগ্রামের নামে সরকারি সম্পত্তি যার মূল্য হলো কোটি কোটি টাকা, তাই না, এগুলো ধ্বংস করা হয়। ভাই, এইগুলো যে ধ্বংস করে, এটা তো সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি, তাই না? তো আন্দোলনের নামে আপনি এগুলো ধ্বংস করবেন, এটা তো কোনোভাবে কাঙ্ক্ষিত না। এর ফলে অবশেষে জনগণই তো ক্ষতিগ্রস্ত হয়। অতএব এই আন্দোলন সংগ্রাম এটা যদি অবৈধ হয়, তাহলে অতঃপর এদেরকে ধরে বিচারে জেল হাজত ফাঁস যাই দেওয়া হোক না কেন, তাতে তো এদের ফাঁসি দিয়ে যদি মেরে ফেলা হয়, সো হোয়াট? এরা যে জনগণের সম্পত্তি ক্ষয় করলো সেটার তো কোনো ক্ষতিপূরণ হলো না।
শুভেন্দু অধিকারী বলছে মাদার চোত হারামজাদা, তোরা সমাজ বিরোধী সন্ত্রাসী বদমাস, এদের পক্ষে এসে তোরা থানা আক্রমণ করতে চাস, শুয়ারের বাচ্চা, তোদের ধরে প্যাদানি তো দেবই, তোদের জেল হাজতে তো ঢুকাবই, তারপর তোদের যে বাড়িঘরগুলো আছে এগুলাকে নিলামে চড়িয়ে যে টাকা পয়সা পাওয়া যাবে এইগুলা দিয়ে তোরা যে সরকারি সম্পত্তি ক্ষতি করছো এইটার ক্ষতিপূরণ আদায় করবো। দুর্দান্ত সিদ্ধান্ত, দুর্দান্ত সিদ্ধান্ত। এই শুভেন্দু অধিকারী বস্তুতে এই কথাটাই বলতে চাইলো। তার আরও একটু কথা আমরা শুনি। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। দেখেন, উনি পরিষ্কার বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। তো এই আইনের শাসনটা কি? ওই যে ধর্মনিরপেক্ষ আইন কানুন যেগুলো অলরেডি চালু আছে না, সেটাই প্রতিষ্ঠা করার তার লক্ষ্য। অথচ শুভেন্দু অধিকারী কি বিজেপির না? বিজেপি মানে কি হিন্দুত্ববাদী? উনি কি বলছেন যে হিন্দু আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য? এটাই হলো ওই ইসলাম ধর্মী রাজনৈতিক দলের সাথে এই বিজেপির তফাৎ। অথচ কিছু কিছু হারামজাদা আছে এই বিজেপিকে কিন্তু ওই যে ইসলামী যে দল যেমন জামাত ইসলাম তার সাথে এক করে মিলায় ফেলে। যেমন ধরেন যে বাংলাদেশে যদি জামাত ইসলাম আজকে ক্ষমতায় আসতো তাহলে ওরা কি ওই আইনের শাসন প্রতিষ্ঠা করতো নাকি ইসলামী আইন প্রতিষ্ঠা করতো? বলেন, ইসলামী আইন প্রতিষ্ঠা করতো, তাই না? আর এখানে বিজেপি যাদের আদর্শ হলো কি হিন্দুত্ববাদিতা, তাই না? তারা কি বলছে যে আমরা ভারতবর্ষে হিন্দুত্ববাদী আইন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য না। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম। হিন্দুরা যখন হিন্দুত্ববাদিতা কায়েম করতে চায় তখন তারা পিওর গণতন্ত্র এবং পিওর ধর্মনিরপেক্ষতা এগুলাই কিন্তু প্রতিষ্ঠা করতে চায়। আর মুসলমানরা যখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তারা কিন্তু 1450 বছর আগে ওই সৌদি আরবের মরুভূমিতে যে বিধিবিধান চালু করছিল সেগুলাই কিন্তু প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কিন্তু গণতন্ত্র বাক স্বাধীনতার কোনো স্থান নাই। সুতরাং যে সমস্ত মাদারচোদ এবং শুয়ারের বাচ্চা এই বিজেপি এবং জামাত ইসলামকে এক করে চিত্রিত করতে চায়, এরা কুলাঙ্গার, এরা সমাজের কুলাঙ্গার। এরা আসলে ইচ্ছাকৃতভাবে এই দুইটা জিনিসকে একত্রিত করে মানুষকে ভুল ইনফরমেশন দেয়। এই শুয়ারের বাচ্চাগুলাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের মাথায় ঘোল ঢালতে হবে, তাদের মুখে চুনকালি মাখাতে হবে। এই শুয়ার বাচ্চাগুলা ইচ্ছাকৃতভাবে এই মানে বিকৃত বক্তব্য ন্যারেটিভ প্রচার করে। এবং তারা খুব ভালো করেই জানে যে বিজেপির রাজনৈতিক দর্শন যাই হোক না কেন, তারা কিন্তু গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাই প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে ইসলামী দলগুলো যেমন বাংলাদেশে জামাত ইসলাম, দে ওয়ান্ট এস্টাবলিশ শারিয়া ল ইন বাংলাদেশ আর নো রুম ফর ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ। বুঝছেন? হিন্দুত্ববাদীরা যেখানে আপনাকে ডেমোক্রেটিক সুবিধা দিবে, ফ্রিডম অফ স্পিচ দিবে, সেখানে ইসলাম পন্থী দল আপনাকে কিন্তু কোনো ডেমোক্রেটিক রাইট অথবা ফ্রিডম অফ স্পিচ এটা দিবে না। সুতরাং যে সমস্ত কুত্তার বাচ্চা, জারজের বাচ্চা, শুয়ারের বাচ্চা এই ইসলামিক আদর্শ আর হিন্দুত্ববাদী আদর্শ এক করে বোঝানোর চেষ্টা করে, বলে যে বিজেপির এই রাজনৈতিক দর্শনের সাথে জামাতের রাজনৈতিক দর্শনের তফাৎ কি? বুঝতে হবে এইগুলো হলো জারজের বাচ্চা, শুয়ারের বাচ্চা। আমি গালিগালাজ করব, এদের গালিগালাজ করব, মাঝে মাঝে গালিগালাজ ইজ এ স্ট্রং ল্যাঙ্গুয়েজ। বুঝছেন? আপনাদের মনে করার কোনো কারণে আমি গালিবাজ, কিন্তু মাঝে মাঝে এই ভাষাগুলো স্ট্রং ল্যাঙ্গুয়েজ টু প্রোটেস্ট। বুঝছেন? যে মাদার চোদ, যে শুয়ারের বাচ্চা, যে জারজের বাচ্চা, মাদার ফাকার বলে যে ইসলামী আদর্শ বা ইসলামিক দল আর বিজেপি একই মুদ্রা, রেপিটুপিট, এগুলো জারজের বাচ্চা। এদের মা বাবার মানে বাপের কোনো পরিচয় নেই। বুঝছেন? দেখেন, এখানে এই শুভেন্দু অধিকারী বলছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। তো শুভেন্দু অধিকারী কি নতুন করে হিন্দু আইন কি চালু করছে? না, অনেক আগে ধর্মনিরপেক্ষ যে আইন কানুন ছিল সেগুলাই তারা এখানে বাস্তবায়ন করতে চায়।
বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতা আসলে বিষয়টা কি সেরকম থাকতো? বাংলাদেশের যে সংবিধান আছে না, এটা কি ছুঁড়ে ফেলে একেবারে ডাস্টবিনে ফেলে দিত না, দিয়ে ইসলামিক আইন চালু করতো যেখানে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার কোনো স্থান নেই। এই মুমিন মুসলমানরা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এরা বাক স্বাধীনতাও চায়, গণতান্ত্রিক শাসন চায়, আবার অ্যাট দ্য সেম টাইম ইসলামিক শাসন চায়। এই শুয়ার বাচ্চারা বোঝেই না যে গণতান্ত্রিক শাসন আর ইসলামিক শাসন এক জিনিস না। এবং এর এই মাদারচোদগুলো জানে যে ইসলাম ডেমোক্রেসিকে অ্যালাউ করে না, কিন্তু তারপরও তারা ইউটোপিয়ান একটা ধ্যান ধারণা মানুষের কাছে প্রচার করতে চায়। শুভেন্দু অধিকারী অলরেডি ইলেক্টেড অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম বিজেপি, তাই না? ভারতীয় জনতা পার্টি, হিন্দুত্ববাদী একটা দলের প্রতিনিধি হিসাবে সে কিন্তু অলরেডি ইলেক্টেড। কিন্তু সে কিন্তু বলতেছে যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এবং সেই আইনের শাসনটা কি আগেই ধর্মনিরপেক্ষ ভারতের যে আইনের শাসন আছে ওই বিধিবিধান, সে বলছে না যে সে হিন্দুত্ববাদী আদর্শ এখানে প্রতিষ্ঠা করবে, হিন্দুত্ববাদী আইন এখানে প্রতিষ্ঠা করবে, এটা কিন্তু বলছে না। এবার বুঝতে পারছেন? তাহলে যে শুয়ারের বাচ্চাগুলো বলে যে বিজেপির দর্শন আর ওই ইসলামী দর্শন একই মুদ্রার এক পিটু পিঠ, জামাতের দর্শন একই মুদ্রার এক পিটু পিঠ, এবার বুঝতে পারছেন যে এটা আসলে কত বড় ডাহা মিথ্যা কথা। কিন্তু কিছু কুত্তার বাচ্চা, জারুদের বাচ্চা, শুয়ারের বাচ্চা আছে, তারা কিন্তু এটাই প্রমাণ করার চেষ্টা করে। যাই হোক, এইটাই বলার জন্য এই ভিডিওটার অবতারণ। আমি কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে এইটাই বলার চেষ্টা করছি, বিজেপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসা আর জামাত ইসলাম বা ইসলাম ধর্মীয় আদর্শের কোনো দল কোনো রাষ্ট্রের ক্ষমতায় আসা কিন্তু এক জিনিস না, একেবারে কমপ্লিটলি বিপরীত। বিজেপির এখানে কিন্তু ডেমোক্রেসি এবং বাক স্বাধীনতা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামী দলগুলো যেমন জামাতে ইসলাম, তার কিন্তু বাক স্বাধীনতা এবং ডেমোক্রেসি নিয়ে বিশাল সমস্যা আছে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি ওই জগদ্দল পাথরের মতো একটা আবদ্ধ সমাজে শৃঙ্খলিত হয়ে বসবাস করতে চান, নাকি ডেমোক্রেটিক রাইট এবং ফ্রিডম অফ স্পিচ নিয়ে আপনারা একটা সমাজে বসবাস করতে চান? মুমিন মুসলমানরা, আপনারা ইসলাম করবেন, ইসলামী শাসন চাইবেন, আবার ডেমোক্রেসি চাইবেন, বাক স্বাধীনতা চাইবেন, সেটা হবে না ভাই, সেটা হবে না। এইটা আপনারা কবে বুঝবেন? যেদিন বুঝবেন সেদিনই আপনাদের মুক্তি। আর যতদিন না বুঝবেন ততদিন আপনাদের কিন্তু ভাগাড়ে থাকতে হবে, বুঝছেন? ওই এখন চিন্তা করবেন বিদেশ বিভুঁয়ে চলে যাইবেন, আপনাদের জন্য বিদেশ বিভুঁয়ের রাস্তাও কিন্তু বন্ধ। তারা আপনাদের মতো অসভ্য বর্বরদের এখন আর ভিসা দিবে না। সো ডোন্ট ওয়ারি, don't try to migrate to another country leaving your Bangladesh, okay, leaving your Islamic society. It's quite impossible because non-Muslims have already recognized you as the backward society, uncivilized society, barbarian society, and that's why they don't give you any permission to migrate from Bangladesh to any other country. বাংলাদেশের থেকে আপনি ইউরোপে যাবেন, আমেরিকা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, আমেরিকা যাবেন, আর ইসলাম করবেন না? মস্কারি করেন। অনেক দিন এইগুলা করে সুবিধা পেয়ে গেছেন, কিন্তু এখন নো রুম। যান আমেরিকান এম্বাসিতে, লাথি দিয়ে খেদা দিবে, ভিসা দিবে না। যান ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো এম্বাসিতে যান, ভিসা দিবে না। আপনাদের রঙ্গ তামাশা তারা বুঝে গেছে, বুঝছেন? যান না, কত বড় লাটের বাট, ভিসা নিয়ে দেখেন না। শতকরা 1% লোককেও তার ভিসা দেয় না, বুঝছেন? কারণ আপনাদেরকে তারা চিনে ফেলছে। খালি আপনারা আপনাদেরকে চেনেন না। আপনারা নিজেরা এখনও মনে করেন হ্যাঁ উপরে ডেমোক্রেটিক দেখাবো আর ভিতরে ইসলামী আদর্শ অনুসরণ করব। এই সমস্ত মাদার ফাকিং টেকনিক আর কাজ করবে না। এবং যত তাড়াতাড়ি এটা বুঝবেন তত আপনাদের মঙ্গল, বুঝছেন? এবং আপনাদেরকে সতর্ক করতে চাই, বিজেপির রাজনৈতিক দর্শন আর ইসলামিক রাজনৈতিক দর্শন কিন্তু একই মুদ্রার এপিট উপিট না। আমি বহু ভিডিওতে এই জিনিসটা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হিসাবে যেখানে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষা প্রতিষ্ঠিত করতে চায়, সেখানে ইসলামিক দল জামাত ইসলাম কিন্তু কখনোই বলবে না তারা গণতন্ত্র এবং বাক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং আপনারা কোন
ভিত্তিতে বলেন এই যে শুয়ারের বাচ্চাগুলো, যে মাদার ফাকারগুলো, যে জারজের বাচ্চাগুলো, যে বাস্টার্ডগুলো বলে যে এই বিজেপি আর এই যে এই কি জামায়াত ইসলাম একই মুদ্রার রিপিট উপিট, এই কুত্তার বাচ্চাগুলো ধ্বংস হোক, এই কুত্তার বাচ্চাগুলোর জীবন একেবারে মানে ভয়ঙ্কর কষ্টে আবর্তিত হোক। এই শুয়ার বাচ্চাগুলো ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে। ধন্যবাদ।